সুন্দর করে একটা বরণডালা সাজিয়েছি। কেন সাজিয়েছি, কার জন্য সাজিয়েছি সেটা বলে দিচ্ছি। আর সাথে ছিল নানান রকম আয়োজন। ঈদের পরবর্তী সময়ে এমনিতেও বাড়িতে সবসময় মেহমান এসে থাকে, কিন্তু এবারের ঈদের পরের দিনটা ছিল একটু বেশি স্পেশাল, কারণ একটা স্পেশাল মেহমান আমাদের বাসায় এসেছিল। তো দেখুন এখানে রান্না করেছি রোস্টও একদম অথেন্টিকভাবে রান্না করার চেষ্টা করেছি। মাটির চুলায় রান্না করেছি। সকাল সকাল রান্না বসিয়ে দিলাম যাতে করে আমার সবগুলো রান্না সুন্দর করে মেহমান আসার আগে কমপ্লিট করতে পারি। তাই খুব সকালবেলায় চুলাতে আগুন জ্বালিয়ে আগে রোস্ট চিকেনটাকে ভেজে সুন্দর করে রোস্টটা রান্না করে নিলাম। তারপরে এক এক করে আমার সবগুলো রান্না করেছি। মোট 6 পদের তরকারি আমি রান্না করেছিলাম। এখানে হচ্ছে চিকেন রোস্ট, তারপরে করেছি হচ্ছে চিংড়ি বোনা। এই চিংড়ি বোনাটা আমার হাতের একটা স্পেশাল চিংড়ি বোনা। যে খেয়েছে সেই বলেছে এই চিংড়ি বোনাটা নাকি অনেক বেশি মজার হয়। তাই আমি বরাবরই এই চিংড়ি বোনাটাকে একটু স্পেশালভাবেই করার চেষ্টা করি। সুন্দর করে একটা গ্রেভি করে চিংড়িটাকে আমি ভুনা করে থাকি, যাতে করে চিংড়িটা খেতে বেশ ভালো হয়। তো খুব সকালবেলা উঠে যেহেতু সবগুলো রান্না আমাকে শেষ করতে হবে, তাই সকালবেলা উঠেই কিন্তু একটা একটা করে সবগুলো পদ করে ফেললাম। এখানে দেখুন রোস্ট হয়েছে, এখন চিংড়িটাকেও নামিয়ে নিয়েছি। তারপর করে নিলাম ডিমের কুরমা। এই ডিমের কুরমাটা আমি খুব ছোটোবেলায় দেখেছি আমার আব্বা সব সময় রান্না করতো। ঈদের দিন সকালে উঠেই আব্বা সুন্দর করে ডিমের কুরমা রান্না করতো। সেই থেকে আমার এই ডিমের কুরমাটা খুব প্রিয় এবং আমিও এখন এভাবেই করার চেষ্টা করি। তো মাটির চুলায় দেখুন এক এক করে সবগুলো রান্না আমি আস্তে আস্তে করে নিচ্ছি। যদিও এখানে আমার 2 ধরনের আইটেম বাদ পড়ে গিয়েছে। আমি আরও রান্না করেছিলাম হাঁসের মাংস, সেই সাথে গরুর মাংস, যদিও দুটো বাদ পড়েছে। আর আগের রাতে করে রেখেছিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, যাতে পরের দিনের কাজটা আমার সহজ হয়ে যায়। তো উপর থেকে কুরমাটা নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতেও কালারটা সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। কুরমাটাও হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো বলেছিলাম যে স্পেশাল একটা মেহমান আসবে, সেটা হচ্ছে আমার ছোটো ননদের ছোট্ট একটা বাবু হয়েছে, যদিও তার এখনও 6 মাস হয়নি। তাকে নিয়ে প্রথম আমাদের বাড়িতে আসবে, তাই এই দিনটা ছিল আমাদের কাছে একটু বেশি স্পেশাল। আর এখানে একটা অথেন্টিক ভর্তা বানিয়েছি। কাঁচামরিচের 2টো ভর্তার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, কিন্তু এই ভর্তাটা একটু বেশি স্পেশাল, কারণ এই ভর্তাটাতে আমি নতুন একটা জিনিস অ্যাড করে সবসময় বানিয়ে থাকি, সেটা হচ্ছে সরিষা। এই সরিষা বাটা দিয়ে ভর্তাটা তৈরি করলে পোলাওর সাথে খেতে বেশ ভালো হয়। তাই বরাবরই আমি যখন পোলাও রান্না করি তখন এই ভর্তাটা করার চেষ্টা করি। এই ভর্তাটা একটু বেশি স্পেশাল। তো এখানে ভর্তাটাও হয়ে গেছে। এক এক করে সবগুলো আইটেম আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করেছি। আর করেছি সাদা জর্জর একটা সুন্দর করে পোলাও রান্না করেছি। এই পোলাওয়ের চালটাও আমাদের ক্ষেতের পোলাওয়ের চাল, এটা দিয়ে রান্না করেছি পোলাওটা একদম সাদা হয়েছে, ধবধবে সাদা। আর সাথে দিয়েছিলাম কিশমিশ ও একটু পেঁয়াজ বেরেস্তা, দেখতে কালারটা বেশ সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের ছোটোখাটো একটা আয়োজন। আর বাকি কিছু রান্না ছিল সেগুলো দেখানো হয়নি। সাথে সেমাই রান্না করেছিলাম, আরও অনেক কিছু। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন।